গ্রহদের রাশি পরিবর্তন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয়। এই রাশি পরিবর্তন 12টি রাশির উপরই প্রভাব ফেলে। রাশির জাতক জাতিকার জীবনে সুপ্রভাব পড়ে, কিছু রাশির জাতক জাতিকার জীবনে নেতিবাচক প্রভাব ফেলে। 500 বছর পর বুধ ও বৃহস্পতির মিলনে নবপঞ্চম যোগ তৈরি হতে চলেছে। দেওঘরের জ্যোতিষী জানিয়েছেন কোন কোন রাশিগুলি উপর ইতিবাচক প্রভাবিত পড়বে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, সত্যের সারথি অফিসিয়ালের আজকের এই ভিডিওতে জানাই আপনাদের সকলকে স্বাগত। পাগল বাবার আশ্রমে অবস্থিত মুদগল জ্যোতিষ কেন্দ্রের বিখ্যাত জ্যোতিষী পণ্ডিত নন্দকিশোর মুদগল বলেন, 500 বছর পর মেষ রাশিতে বৃহস্পতি নবপঞ্চম যোগ তৈরি করবে। নবপঞ্চম যোগ রাশিচক্রের উপরও ইতিবাচক প্রভাব ফেলবে, বহু রাশির বন্ধ ভাগ্য খুলে যাবে। বুধ এবং বৃহস্পতির মিলনে পঞ্চম যোগ তৈরি হবে। এর ফলে 3টি রাশির ভাগ্যের চাকা ঘুরে যাবে। নবপঞ্চম যোগ মিথুন রাশির জাতক জাতিকার জীবনে ইতিবাচক প্রভাব ফেলবে। বাড়ি, জমি বা গাড়ি কিনতে চান তাদের জন্য সময়টি খুবই অনুকূল হবে। যদি রিয়েল এস্টেটেও অর্থ বিনিয়োগ করতে চান তবে আপনি শুভ ফল পাবেন। যারা অবিবাহিত তাদের বিবাহের সম্ভাবনা তৈরি হবে। সেই সঙ্গে ক্যারিয়ার ও ব্যবসায় দারুণ উন্নতি হবে। পারিবারিক সম্পর্ক মজবুত হবে। কন্যা রাশির জাতকদের জন্য এই যোগ খুব শুভ হতে চলেছে। কন্যা রাশির জাতক জাতিকাদের ভাগ্য পরিবর্তন হতে চলেছে এবং প্রতিটি কাজে সাফল্য আসবে। চাকরিজীবীদের পদোন্নতির সম্ভাবনা রয়েছে। হঠাৎ করে অর্থ প্রাপ্তি হতে পারে। বিবাহিত জীবনে সুখ বজায় থাকবে। পারিবারিক কলহের অবসান হতে চলেছে। নবপঞ্চম যোগের কারণে ধনু রাশির উপর ইতিবাচক প্রভাব পড়তে চলেছে। শিক্ষার্থীরা পড়াশোনায় আগ্রহী হতে চলেছে। যারা অবিবাহিত তাদের জন্য বিবাহের সম্ভাবনা তৈরি হবে। সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। সম্পত্তি কেনারও সম্ভাবনা রয়েছে। ব্যবসায় টাকা বিনিয়োগ করলে লাভ বেশি পাবেন। প্রিয় দর্শক বন্ধুরা, কেমন লাগলো আপনাদের আজকের এই ভিডিওটি কমেন্ট সেকশনে জানাতে কিন্তু ভুলবেন না। যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন।